আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ ও দরুদের পরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন সমস্ত সৃষ্টি জগতের উপরে, এবং একমাত্র তার ইবাদতের জন্য আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ইবাদতের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদতের ক্ষেত্রে আপোষ করছেন? আগে দেবত বিষয়ে আপোষ করছেন? কাফেরদের সাথে কি আপোষ করছেন? আপোষ করে নাই। বরং এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। সূরা কাফিরুন। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দিন যে হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ কি? আমি ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো। হ্যাঁ, আমি ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো। তার মানে আমি ইবাদত করি কার? আল্লাহ তাআলা। আর তোমরা ইবাদত করো কার? আল্লাহ ছাড়া অন্য কারো কি করো? ইবাদত করো। সেজন্য আল্লাহ তাআলা আমাদের কি করে নাই? সৃষ্টি করে নাই। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এটার অর্থ কি? তোমরা তার ইবাদত করো না, যার ইবাদত আমি করি। হ্যাঁ, তোমরা ইবাদত করো না, আমি যার ইবাদত করি। মানে তোমরা আল্লাহ তাআলা কি করো না? ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এটার অর্থ কি? আমি ইবাদতকারী নই, তোমরা যারা ইবাদত করো। হ্যাঁ, আমি ইবাদতকারী নই, তোমরা যা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এটার অর্থ তোমরা ইবাদতকারী নয়, যা ইবাদত আমি করি। তোমরাও ইবাদতকারী নও, আমি যা ইবাদতকারী করি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের জন্য। অর্থাৎ কোনো আপোষ নেই। তোমাদের উৎসব তোমাদের, অর্থাৎ তোমাদের ধর্মীয় আকীদা, বিশ্বাস, উৎসব, সংস্কৃতি সবকিছু কি তোমাদের। সেখানে যেমন আমি যেতে পারবো না, অনুরূপ আমার ধর্মীয় উৎসব, ধর্মীয় আকীদা, বিশ্বাসগত কি তোমরাও কি এখানে আসো না। সুতরাং যার যার ধর্ম তার কি উৎসব। কিন্তু এখন আমরা মুসলমানদের মধ্যে দেখতে পাচ্ছি যাদেরকে তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আমরা মুসলিমরা কি করতেছি? আমরা আমাদের আকীদা, বিশ্বাসকে আমরা বিলীন করে দিচ্ছি, ঠিক না? আমরা আমাদের সংস্কৃতিকে কি, আমরা যে মুসলমান, সে মুসলমান আমাদের আমরা ভুলে গেছি। অথচ ইবাদতের মধ্যে কোনো কি নেই? আপোষ নেই। যেমন আপোষ নেই। ধর্ম যার উৎসব তার। আমরা এখন বলি কি, ধর্ম যার উৎসব তার। সবার। ধর্ম যার যার উৎসব কি সবার। আল্লাহ রাসূল আমাদের জন্য কয়টা উৎসব দিয়েছে? দুইটা। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন যে কি তারা ইহুদিরা বা কাফেররা কি করতেছে, তাদের জন্য উৎসবের দিন ছিল। তখন তাদের উৎসবে অংশগ্রহণ না করে বরং মুসলমানদের জন্য আল্লাহ রাসূল দুইটা ঈদ, দুইটা উৎসব, আনন্দের দুইটা কি দিল? উৎসব দিল। বছরে আমরা দুইটা উৎসব পালন করি। সুতরাং এই দুইটা উৎসব পালন করার সাথে সাথে এখন আমাদের যারা মুসলমান ভাই আছে, তারা হিন্দুদের যে সবচেয়ে ধর্মীয় উৎসব, তাদের আকীদাগত, বিশ্বাসগত, তাদের সবচেয়ে ধর্মীয় বিশ্বাস, ইবাদত হলো কি? তাদের দুর্গাপূজা। তাদের কি? দুর্গাপূজা। তাদের আকীদাগতভাবে, তাদের বিশ্বাসগতভাবে এটা তাদের একটা ইবাদতের কি একটা সময়, এবং উৎসবের সাংস্কৃতিক একটা কি সময়, যেটা আমরা বর্তমান সমাজে দেখতে পাই। কাজে এই উৎসবে যারাই অংশগ্রহণ করবে, যারাই প্রসাদ দেবে, যারাই সমর্থন করবে, বিভিন্নভাবে যাই করুক না কেন, এটি সম্পূর্ণ কি হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে, যুবক ভাইদেরকে যেন আমরা সতর্ক করতে পারি, এবং এই ধরনের শিরকি কার্যকলাপ থেকে যেন আমরা যারা আছি কি করতে পারি? বেঁচে থাকতে পারি, যেন আমরা আমাদের রবের ইবাদত করি, আমরা আমাদের রবের দিকে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।